স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসফুজ্জামান। টাঙ্গাইলে একটি পরিত্যক্ত কূপে পড়ে বাবা ছেলেসহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। সকালে জেলার মধুপুরের টেলকি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলেন বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার রং এবং তাদের আত্মীয় রতন নকরেক ও গাব্রিয়েল নকরেক। ফায়ার সার্ভিস জানায় কূপের গভীরতা আনুমানিক 9 থেকে 10 ফিট। সকালে ওই কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে শিশুটি কূপের গর্তে পড়ে অক্সিজেনের অভাবে মারা যায়। ওই শিশুকে তুলতে গিয়ে একে একে অপর 3 জন কূপের মধ্যে নামলে তাদেরও মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 20 জনকে ঠেলে দেওয়ার বিএসএফের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই চেষ্টা চালায়। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আজ বেলা 12টার পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ফিরিয়ে নেন। এছাড়াও কুড়িগ্রামের রৌমারী উপজেলার 2টি সীমান্তের শূন্য রেখায় 7 দিন ধরে আটকে আছেন ভারত থেকে জোর করে ঠেলে দেয়া 5 যুবক। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে 2 জন এবং ভন্দুরচর সীমান্তে 3 জন অবস্থান করছেন। এই 5 জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে নওগাঁর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। যতদিন সীমান্ত নিয়ে শান্তিপূর্ণ সমাধান না হচ্ছে ততদিন এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে আশানুরূপ মাছ পাচ্ছেন না বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলেরা। এরই মধ্যে সক্রিয় হয়ে ওঠা মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। প্রবল ঢেউয়ের কারণে পটুয়াখালীর মহিপুর ও আলিপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে শত শত ট্রলার। দীর্ঘ নিষেধাজ্ঞার পরও সমুদ্রে মাছ না পেয়ে নতুন করে ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন জেলেরা। নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে অসাধু জেলেদের মাছ শিকার এবং ট্রলারের অবাধ বিচরণের কারণে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না বলে দাবি তাদের। এর আগে গত 11 জুন মধ্যরাতে শেষ হয় সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় একাধিক এলাকায় একযোগে এসব হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, একটি পোস্ট অফিস ও একাধিক যানবাহন। হামলায় পাভলোহরাদ শহরে 8 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে জ্বালানির ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এতে একজন নিহত এবং 4 জন আহত হন। ইরানের সঙ্গে সই করা সমঝোতা স্মারকের শর্ত মেনে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ডে সফর করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, কিন্তু শেষ মুহূর্তে তার সফর স্থগিত হয়। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত থাকার কথা জানিয়েছে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। এই যুদ্ধবিরতির খবর প্রকাশের পর শান্তি আলোচনায় বসতে মার্কিন দূত উইটকফের সুইজারল্যান্ড সফরের তথ্য সামনে এসেছে। এর মধ্যে দিয়ে ওয়েস্ট এশিয়ায় শান্তি আনতে আলোচনার পথে প্রাথমিক বাধা দূর হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।